শুভেচ্ছা। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। কোচ রাসেল ডমিঙ্গোর বিকল্প খুঁজছে বিসিবি। ওটিস গিবসনের বিদায়, নির্বাচকদের নিয়ে সিদ্ধান্ত বিসিবির পরের সভায়। ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে সেন্ট্রালের প্রতিপক্ষ হলো সাউথ জোন। রাউন্ড রবিন লিগে দুই ফাইনালিস্টের লড়াইয়ে সাউথের জয়। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ শুরু কাল। উদ্বোধনী দিনে উইন্ডিজ অস্ট্রেলিয়া দুই চ্যাম্পিয়নের লড়াই। অন্য ম্যাচ স্কটল্যান্ড শ্রীলঙ্কার। জাতীয় দলের ইন্দোনেশিয়া সফর বাতিল। সব ফুটবলার করোনার টিকা না নেয়াই কারণ। মার্চে খেলবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। জুৎসই নতুন কোচ খুঁজে না পাওয়া পর্যন্ত রাসেল ডমিঙ্গোই থাকছেন জাতীয় দলের কোচের দায়িত্বে, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি আরও জানান, পরবর্তী বোর্ড সভায় নির্বাচকদের ভবিষ্যৎ নিয়েও আসবে সিদ্ধান্ত। আর গিবসন চুক্তি নবায়ন না করায় নতুন পেস বোলিং কোচের খোঁজে নেমেছে বিসিবি। বিশ্বকাপে ভরাডুবি, ঘরের মাঠে পাকিস্তান সিরিজের ধারাবাহিক ব্যর্থতায় রাসেল ডমিঙ্গোর চাকরি শেষের খবর চাউর হয়েছিল বেশ, কিন্তু ধীরে চলো নীতি নেয় বিসিবি। নিউজিল্যান্ড সফরে মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয় কিছুটা স্বস্তির হলেও ক্রাইস্টচার্চ টেস্টের হতাশায় আবারও প্রশ্ন উঠেছিল ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে। অনিশ্চয়তা নিয়ে নিজ দেশে ফেরার পর সুখবর পেলেন প্রোটিয়া কোচ। যেহেতু এখন সামনে আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে আমরা একটা কন্ট্রাক্ট দিয়েছি, এখন আমরা তাকে নিয়ে কন্টিনিউ করছি। এখন দেখা যাক, যদি কোনো প্ল্যান থাকে, উনি বলেছেন জানুয়ারি মাসে কোনো একটা প্ল্যান চেঞ্জ হতে পারে। নির্বাচকদের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। যথার্থ সুযোগ না দিয়ে দল থেকে ছেটে ফেলা, অপরিকল্পিত সিদ্ধান্তে নানা বিতর্ক সমালোচনা সঙ্গী করে চলছিল নির্বাচক প্যানেল। ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও এখনো পর্যন্ত দায়িত্বে নান্নু বাশার রাজ্জাকের প্যানেল। তাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে বিসিবির পরবর্তী বোর্ড সভায়। নির্বাচকের ব্যাপারটা এখনো ইটস অলসো বোর্ড ডিসিশন। আমি বলছি, ওদের কন্ট্রাক্ট আমরা দেইনি, কারণ ডেফিনেটলি কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। আমাদের নতুন করে কন্ট্রাক্ট দিতে হবে। কাদের আমরা নতুন কন্ট্রাক্ট দিব, কারা হবে, এটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। বিসিবির সাথে ওটিস গিবসনের চুক্তি নবায়নে অনাগ্রহ আরেকটা বড় ধাক্কা টাইগার ম্যানেজমেন্টের জন্য। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সরে দাঁড়িয়েছেন কোচিং প্যানেল থেকে। পেস ইউনিটের সাম্প্রতিক উন্নতিতে স্পষ্ট তার অবদান। বিসিবির তাকে রেখে দেওয়ার পরিকল্পনা থাকলেও নতুন করে আর চুক্তি নবায়ন করছেন না গিবসন। কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এই জানুয়ারিতে শেষ। তো ও বলেছে যে আমাদের সাথে আর একটা কন্ট্রাক্ট রিনিউ করবে না, নতুন অ্যাসাইনমেন্টে যাবে। প্রসেস হচ্ছে উই হ্যাভ টু লুক ফর এ বোলিং কোচ। ডেফিনেটলি আমরা ইতিমধ্যেই মাথায় আছে, এটা আমরা চেষ্টা করছি। দেখা যাক আমরা কোনো পেস বোলিং কোচ পাই কিনা। চলতি মাসের 21 তারিখে মাঠে গড়ানোর কথা বিপিএল-এর, তবে করোনার ঊর্ধ্বগতিতে শঙ্কায় পড়েছে এবারের আসর। তবু টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা দেখছে না বিসিবি। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্ডিপেন্ডেন্স কাপ ফাইনালের ড্রেস রিহার্সেল সম্পন্ন করল সেন্ট্রাল আর সাউথ জোন। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে সেন্ট্রাল জোনকে 5 উইকেটে হারিয়ে শিরোপা লড়াইয়ে নাম লিখিয়েছে সাউথ জোন। দিনের অন্য ম্যাচে নর্থ জোনকে 4 উইকেটে হারিয়েছে ইস্ট জোন। সিলেটে টস হেরে মুস্তাফিজের বোলিং আক্রমণে নড়বড়ে শুরু সাকিববিহীন সেন্ট্রাল জোনের। ওপেনিংয়ে ব্যর্থ মিজানুর ও সৌম্য। তাইবুরকে 23 রানে থামান কামরুল রাব্বি। 50-র আক্ষেপ নিয়ে বিদায় নেন মজিদ ও অধিনায়ক মোসাদ্দেক। শেষ দিকে আবু হায়দারের 50-তে 220 রানের পুঁজি পায় সেন্ট্রাল। 221 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 5 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সাউথ জোন। আরেক ম্যাচে মার্শাল আইয়ুব ও মাহমুদুল্লাহর জোড়া 50-তে 216 রানের চ্যালেঞ্জিং টোটাল পায় নর্থ জোন। 3 উইকেট নাইম হাসানের। 217 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 6 উইকেটের খরচায় জয় তুলে নেয় ইমরুলের ইস্ট জোন। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের উত্তেজনা শুরু হচ্ছে কাল। উদ্বোধনী দিনের 2 ম্যাচে হোস্ট উইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। স্কটল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের 16 দলের লড়াই শেষ হবে 5 ফেব্রুয়ারি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রথম ম্যাচ 16 জানুয়ারি। সাউথ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা মুহূর্ত 2020-এ। বিশ্ব সেরার খেতাব অর্জন, আকবর রাকিবুলদের শিরোপা জয়ের উল্লাসের প্রতিটা ছবি প্রতিদিনের অনুপ্রেরণার শিহরণ।
অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার ক্যারিবীয় গ্রাউন্ডে পারফরমেন্স দেখাতে তৈরি। ক্রিকেট দুনিয়ার তারকাদের চোখ থাকবে আগামীর প্রতিদ্বন্দ্বীদের ওপর। ক্যারিবীয় ডেরায় পৌঁছে গেছে 15 দলই। ভিসা জটিলতায় সবচেয়ে দেরি হয়েছে আফগানদের, যে কারণে সি গ্রুপে বদলে গেছে সূচিও। ওয়েস্ট উইন্ডিজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাড়াও সরাসরি খেলছে সর্বোচ্চ 4 বারের চ্যাম্পিয়ন ভারত, 3 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, 1 বার শিরোপা জেতা ইংল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। 4 গ্রুপে 16 দল। ওয়েস্ট ইন্ডিজের 4 ভেন্যুতে 48 ম্যাচ। ভিভ রিচার্ডস, ব্রায়ান লারাদের দেশে কাদের হাতে উঠবে ট্রফি? ইয়াং টাইগার ক্যাপ্টেন রাকিবুল হাসান যে নিজেদের কাছেই রাখতে চান শ্রেষ্ঠত্ব, মাঠের পারফরমেন্সে মিলবে উত্তর। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একজন খুদে লেগ স্পিনারের সন্ধান মিলল কুড়িগ্রামে। সামিউল হক সিয়ামের লেগ স্পিনিং দক্ষতা এরই মধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্বপ্ন রাশিদ খান শেনওয়ানের মতো বিশ্বমানের বোলার হয়ে জাতীয় দলে খেলার বাবা মায়ের ইচ্ছা থাকলেও আর্থিক টানাপোড়েন বাধা হয়ে দাঁড়িয়েছে তার লক্ষ্যে। তবে কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার কাছে গুরুত্ব পেয়েছে সিয়ামের বিষয়টি। বড় বাঘ কবজির মোচড়, এ বয়সেই লেগ স্পিন রপ্ত করেছে সিয়াম। কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় এমন প্রতিভা আপনাকে অবাক করে দিবে। 7ম শ্রেণীর ছাত্র সিয়ামকে টানে লেগ স্পিন। অনুপ্রেরণায় 2 বিশ্বসেরা লেগই, স্বপ্নটাও আকাশ ছোঁয়া। বড় লেগ স্পিনার হব, বাংলাদেশে বিপ্লব ঘটাবো এবং আমার স্বপ্ন অনেক বড় লেগ স্পিনার হব, বিশ্বের সেরা লেগ স্পিনার এবং বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ জেতাবো। ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সিয়াম। তার এই প্রতিভা আপাতত এলাকাতে সীমাবদ্ধ। স্বপ্ন পূরণে বড় বাধা দারিদ্রতা। নিজ জেলায় অনূর্ধ্ব-19 14 দলের সুযোগ পেলেও অর্থের অভাবে খেলা হয় না কুড়িগ্রাম স্টেডিয়ামে। আশার প্রদীপ এখন পর্যন্ত না জ্বললেও সিয়ামকে অন্য উচ্চতায় দেখতে চায় তার বাবা মা সহপাঠীরা। ওর বড় ভাইদের সাথে খেলে, আশেপাশের সবার সাথে খেলে বেশ সুনাম অর্জন করেছে। এখন আমার সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। আমি বিকেএসবিতে বা কোনো একাডেমিতে ভর্তি করে জগতে খেলা শেখাবো, এই অর্থটা আমার নাই, এই অর্থটা বহন করতে পারি না। বল খেলতে গেলে খুব কষ্ট হয়, সামনের পা যদি ডিফেন্স করতে হয় খুব কষ্ট হয়, আমাদের ব্যাকফুটে খেলা লাগে মাঝে মাঝে। শত বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া সিয়ামের বিষয়টি আমলে নিয়েছে কুড়িগ্রাম ক্রীড়া সংস্থা। বাড়িয়ে দিতে চায় সহযোগিতার হাত। ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা তাকে থাকার ব্যবস্থা করে দেবো, কোচিং করার ব্যবস্থা করে দেবো, আনুষঙ্গিক যে ক্রীড়া সামগ্রী যে সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা আমরা দেব। ছেলে হিসাবে প্রথম মাঠে আসে যে দুর্বলতাগুলো, স্মার্টনেস, তারপরে কনফিডেন্স, এগুলোর ব্যাপারে কিছু দুর্বলতা থাকলেও তার বোলিং অ্যাকশন এবং বোলিং টার্নটা সম্ভাবনাময়। দেশের ক্রিকেটে যেখানে লিখন, বিপ্লব, রিশাদের মতো লেগ স্পিনাররাই উপেক্ষিত, সেখানে সিয়ামের মতো কেউ কি আসবে বিকেএসপি কিংবা বিসিবির নজরে? কঠিন বাস্তবতা মেনে এগোতে হবে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দলের সব ফুটবলার কোভিড ভ্যাকসিন না নেওয়ায় বাতিল হয়েছে বাংলাদেশ দলের ইন্দোনেশিয়া সফর। বালিতে 24 ও 27 জানুয়ারি ফিফা টায়ার 1-এর 2টি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল জামাল তপুদের। তবে দ্রুত ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি মার্চে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার আশ্বাস দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি। বছরের শুরুতেই দুঃসংবাদ সঙ্গী হলো জাতীয় ফুটবল দলের। দুইটি ঘরোয়া টুর্নামেন্ট শেষে জাতীয় দলের ব্যস্ততা শুরুর আগেই থমকে গেল জামাল তপুরা। ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ার বালিতে 2টি ম্যাচ আয়োজনের কথা থাকলেও কোভিড ভ্যাকসিনের শর্ত পূরণ না করায় বাতিল হয়েছে সফর। 2 ডোজ ভ্যাকসিন ছাড়া এর আগে বেশ কয়েকটি দেশ সফর করেছে ফুটবলাররা। তবে ওমিক্রন সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য বিভাগের কড়াকড়ি বিপাকে ফেলেছে ন্যাশনাল টিমস কমিটিকে। ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে যে আমাদের সকল প্লেয়ার এবং টিম ম্যানেজমেন্টের ডাবল ভ্যাকসিনেশন থাকতে হবে। এই পর্যায়ে বর্তমানে এই ভ্যাকসিনেশনের কারণে আমাদের এই সফরটি করা সম্ভব হচ্ছে না। সাফের পর শ্রীলঙ্কায় ট্রাই সিরিজেও ভ্যাকসিন ছাড়াই খেলেছে স্কোয়াডের বেশ কজন খেলোয়াড়। এই সময়ের মধ্যেও কেন ভ্যাকসিন দেয়া হয়নি সে বিষয়েও পরিষ্কার করেনি বাফুফে। তবে জাতীয় দলের ফুটবলার থেকে টিম ম্যানেজমেন্টের সবার দ্রুত ডাবল ডোজ ভ্যাকসিন নিশ্চিতের কথা জানিয়েছে ফেডারেশন। পাশাপাশি মার্চের ফিফা উইন্ডো কাজে লাগাতে আশাবাদী ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আমরা আশা করি আগামী মার্চে যে উইন্ডো হবে তার আগে বর্তমানে আমরা একটি মাস্টার লিস্ট করব 40 থেকে 50টি প্লেয়ার আমাদের ন্যাশনাল টিম আন্ডার 23 করে আমরা সকলের ভ্যাকসিনেশন আমরা এনশিওর করার
প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমরা আশা করি মার্চের উইন্ডোতে আমরা একটি ফ্রেন্ডলি খেলা আয়োজন করতে পারবো। বায়োবা বলে থাকা কোভিড প্রোটোকল মেনটেন করা, যেটা আমরা ইন্দোনেশিয়াতেও চেষ্টা করেছি, বাট ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন তারা তাদের রিলেভেন্ট অথরিটি হেলথ মিনিস্ট্রি তাদের কাছ থেকে এক্সামশনটা নেওয়ার চেষ্টা করেও পারেনি। ইন্দোনেশিয়া সফর বাতিল হলেও শনিবার রাতে ঢাকায় আসবে জাতীয় ফুটবল দলের নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরের প্রথম এল ক্লাসিকো জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনাকে 3-2 গোলে হারিয়েছে আনচেলত্তির দল। বার্সার বিপক্ষে এটি রিয়ালের 100তম জয়। প্রথমবারের মতো সৌদি আরবের রিয়াদে এল ক্লাসিকো লড়াই, তাতেই বাজিমাত রিয়াল মাদ্রিদের। বার্সেলোনাকে 3-2 গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গ্যালাক্টিকোরা। একই সাথে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে টানা 5ম ক্লাসিকো জয়ের গৌরব রিয়ালের। মেসি রামোসহীন যুগেও জমজমাট লড়াই দেখল ফুটবল বিশ্ব। রোমাঞ্চকর ম্যাচের শুরুতেই লিড নেয় রিয়াল। 25 মিনিটে দুর্দান্ত শটে জালের দেখা পান ভিনিসিয়াস জুনিয়র। পিছিয়ে পড়া বার্সেলোনাকে প্রথমার্ধে সমতায় ফেরান ডি ইয়াং। তবে বিরতির পর বেনজেমার গোলে আবারও এগিয়ে যায় লস ব্লাঙ্কোরা। অল্প সময় পর দ্বিতীয়বার সমতায় ফেরে জাভির দল। এবার জর্ডি এলবার ক্রস থেকে স্কোর লাইন 2-2 করেন চোট কাটিয়ে ফেরা আনসু ফাতি। নির্ধারিত সময় 2-2 সমতা থাকায় খেলা করায় অতিরিক্ত সময়ে। সেখানে শুরুতে আধিপত্য দেখায় বার্সা, তবে 98 মিনিটে প্রতি আক্রমণ থেকে ভালভার্দের নাটকীয় গোলে এগিয়ে যায় রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফাইনালের টিকিট পায় আনচেলত্তির দল। জয়ের খুব কাছাকাছি গিয়েও আমরা ম্যাচ হেরেছি, এটা কষ্টদায়ক। তবে ম্যাচে বেশ কয়েকবার রিয়ালের উপর চাপ তৈরি করতে পেরে ভালো লাগছে। আমাদের আরো ধৈর্য ও দায়িত্ব নিয়ে খেলতে হবে। বার্সেলোনা ম্যাচে আধিপত্য দেখিয়েছে বলে আমার মনে হয় না, তবে তারা আগের চেয়ে বেশ উন্নতি করেছে। আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ বেশ জমেছিল। আতলেটিকো মাদ্রিদ কিংবা অ্যাথলেটিক বিলবাও যে দলই ফাইনালে উঠুক, ফেভারিট থাকবে রিয়ালই। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কেপটাউন টেস্টে জয়ের সুবাস পাচ্ছে সাউথ আফ্রিকা। জয়ের জন্য আর মাত্র 111 রান প্রয়োজন প্রোটিয়াদের। 2 উইকেটে 57 রান নিয়ে তৃতীয় দিন Ashwin likes that. And he's given. Let's have a look at the batters. বাফুফের এলিট একাডেমিকে শক্তিশালী করতে কমলাপুরে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব 20 ফুটবলারদের ট্যালেন্ট হান্ট। বাফুফের কোচ, টেকনিক্যাল ডিরেক্টরের উপস্থিতিতে হয় বাছাই প্রক্রিয়া। এখান থেকে বাছাইকৃত খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য জায়গা দেওয়া হবে বাফুফের এলিট একাডেমিতে। সেখান থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে গঠন করা হবে 2022-এ অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ ও 2023-এ এএফসি কাপের চূড়ান্ত স্কোয়াড। বিভিন্ন জেলা থেকে আগত বেশ কিছু খেলোয়াড়দের চোখে পড়েছে বাফুফের। তাদের নিয়ে দ্রুত কাজ শুরুর আশ্বাস বাফুফের। এখান থেকে যদি আমরা তাদের বেটার অবস্থা দেখতে পারি, আমাদের এলিট একাডেমিতে আপনারা জানেন অনেক খেলোয়াড় আছে, তাদের চেয়ে বেটার এবং তাদের পারফরমেন্স যদি এখন ওই ক্যাপাবল থাকে যে সামনে যে আমাদের কম্পিটিশনগুলো আছে সেইগুলোতে আমরা তাদেরকে সিলেক্ট করে আবার আমাদের ক্যাম্পে উঠাবো। এবং এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।